শরীফ ভাই, নির্বাচনের হাতে গোনার মাত্র কয়েকদিন আছে, এখনো নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এই ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এটা শেষ দিন পর্যন্ত কি এটা চলতে থাকবে নাকি এটি বন্ধ হয়ে যাবে? ধন্যবাদ। আমি চাইলে হুমায়রা আপার সাথে একটা ঝগড়ায় লাগাতে পারি, কিন্তু সেটা লাগাবো না। তবে আমি যেটা বলতে চাই, আমাদের সুযোগগুলো এই সরকারের কারণে, সরকারের দায়িত্বহীনতা, ভিন্ন এজেন্ডার কারণে হাতছাড়া হয়ে গেছে। নির্বাচন নিয়ে আপা বললেন যে কারা ক্ষমতায় আসবে জানি না, তবে তাদের 2-3 জন মন্ত্রী হবে এটি কিন্তু আমরা শুনেছি, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। একটু একটু বিরক্ত করি ভাই, ধরেন আমার অবজারভেশন হচ্ছে, যখন প্রধান উপদেষ্টা যতবার আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বক্তব্য দিয়েছেন ততবার এটা আমাদের জন্য আরো খারাপ হয়েছে। উনি আমাদের কোনো সুযোগ দেয় নাই। প্রধানমন্ত্রী, ভবিষ্যতের প্রধানমন্ত্রীও কথা বলেছেন। উনি আমাদের শুভাকাঙ্ক্ষী, আমি জানি না তাহলে উনি কথা রাখেন না কেন কথা দিয়ে, বা উনি উনার ব্যক্তিগত আশা ব্যক্ত করেছেন, কিন্তু আমরা এটার কারণে বরং ব্যাকল্যাশ এই জায়গাগুলোতে ওনার যে পজিশন, সেই পজিশন থেকে এটা সঠিক নয়। এগুলো ভিন্ন ভিন্ন বার্তা যায়। খুলনায় সাংবাদিক মানিক শাহ হত্যাকাণ্ডের পর সেখানকার সাংবাদিকরা একটা ব্যানার টানিয়েছিল খুলনা প্রেস ক্লাবের সামনে। ব্যানারটার ভাষা ছিল, বিচার পাই না তাই বিচার চাই না। আমাদের এখানে গত 1 বছর অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ সরকারের নীরবতার কারণে নির্যাতিত হয়ে বিচার চায় না, কারণ তারা ধরে নিয়েছে এই মবের পৃষ্ঠপোষক হচ্ছে এই সরকার। প্রথম আলো, ডেইলি স্টার, আপনি সরকারের নাটকগুলো দেখেন, ঘটনা ঘটার পর আমাদের উপদেষ্টারা সব ছুটে এলেন। সেই ঘটনার কোনো অগ্রগতি আছে? কয়জনকে গ্রেপ্তার করেছে? তারপর থেমে গেছে। সরকার অপেক্ষায় থাকে। এই কৌশলটা ভালো, কোনো ঘটনাটাকে আড়াল করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়ার জন্য একটা দুর্দান্ত কৌশল এই সরকার জানে। সেটি হলো একটা তদন্ত কমিটি গঠন করে দিব এবং তাৎক্ষণিকভাবে কতগুলো রিয়াকশান দেখাবো, এবং তারা জানে যে এগুলোর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে না। আমি যে নূরের কথা বললাম, নূরের হত্যা প্রচেষ্টায় আপনার খেয়াল আছে বাংলাদেশ কেঁপে উঠেছিল, তদন্ত কমিটি হলো, একজনকেও কয়েকদিন আগের কারণটা কি? কারণটা হচ্ছে এই সরকারের একটা পলিটিক্স আছে, এই সরকারের নিজস্ব একটা পলিটিক্স আছে। এবং আমি সংশয় প্রকাশ করি কি জানেন, আমাদের প্রধান উপদেষ্টার শেষ খেলাটা, নির্বাচন নিয়ে শেষ খেলাটা খেলবেন। কি খেলবেন আমি জানি, কি খেলাটা আমি জানি না, তবে আমার ধারণা তাদের হাতে। আপনি খেয়াল করে দেখেন নির্বাচনের সময় সব থেকে গুরুত্বপূর্ণ এজেন্সি কোনটা? ইলেকশন কমিশন, তাই তো? অবশ্যই। আপনি ইলেকশন কমিশনের সচিব, হার্ট, কমিশনের হার্ট তো সচিব, আপনি তাকে কেন বিমানের ডিরেক্টর করতে গেলেন? এর ভেতর থেকে আপনি কোনো কিছুর দিকে গুরুত্বটা দিচ্ছেন না, অথবা আপনার ভেতরে অন্য কোনো একটা পারপাস আছে, সেটিকে আপনি জাস্ট অপেক্ষা করছেন কখন সেটা শেষ হবে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, এই যে সে যেটা বলল, তারা সরকারকে সহযোগিতা করেছে না। বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি সরকারকে সহযোগিতা করেনি? সরকার সহযোগিতা চেয়ে পায় নাই। আপনি একটা দলের কথা বলেন তো, যে এই দলটা, এই যে তারা যে সমালোচনা করে, তাদের প্রতিপক্ষ বিএনপি, তাই তো? তাদের তো বিএনপির খারাপ হলে তাদের তো খুশি হওয়ার কথা, কিন্তু তারা বিএনপির সমালোচনা করছে। সরকারের যে সমালোচনাটা, তারপরেও কিন্তু আপনি খেয়াল করবেন বিএনপির সমালোচনা করে, তার প্রতিদ্বন্দ্বী হওয়ার পরও সরকারের সমালোচনা সেভাবে করে না। সরকার মনে কষ্ট পাইতে পারে, অথবা অভিমান করতে পারে। শরীফ ভাই, সারা বছরই তো সরকারকে দোষারোপ দিলাম। ততটা না। সরকারের আমরা যেভাবে দেখি, আমাদের দৃষ্টির সাথে আপনাদের হয়তো নানা কারণে হয়তো মিলবে না, তারপরেও সরকারকে যে সহযোগিতা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেই শক্ত ভাষায় বলছি যে উনার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত, এটা কেন শুনলেন না শরীফ ভাই? খুব দুঃখ পাইলাম। শুনেছি, কিন্তু হয়তো এটা বিশ্বাস করতে চান না। হ্যাঁ, অনেক সময় যে এই যেমন হয় স্নেহ ভালোবাসা, অথবা মব করে একজন কিন্তু দোষ পড়ে আমাদের, আমরা যতই বলি ওটা কেউ শুনে না, কেউ শুনে না, কারণ দোষটা আমাদের উপর চাপানোটা সহজ। আমরা একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছি। এই নির্বাচনটা যদি পাবলিকের অভিমতের রিয়েল প্রতিফলনটা না হয়, আজকে যে প্রধান যে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা পরস্পরকে যেভাবে দেখে নেওয়ার, বুঝিয়ে দেওয়ার হুমকিগুলো দিচ্ছে, এর ভেতর থেকে মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে। এবং সরকার
সরকারকে আমি তার যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর ভেতর থেকে আমি দেখি তার একটা পক্ষে দাঁড়িয়ে গেছে। এবং সরকারের ভিতরে অনেকগুলো সরকার কাজ করছে, সরকারের প্রেস উইং তাদের যে মাঝে মধ্যে তারা জানিয়ে দেয়, ওই একটা গল্প আছে যে তোমার বাড়ির মাতুব্বারকে, তো বলছে ওই রকমের স্পেশাল কোনো মাতুব্বার নাই, যখন যে চেতে তখন সে মাতুব্বার। তো আমাদের মাঝে মাঝে প্রেস উইং এরা হচ্ছে মাতুব্বার। ইলেকশন কীভাবে হবে, ভোট কীভাবে গণনা করা হবে, এইটার দায়িত্ব তো তাদের না। এবং এইগুলোর ভেতর থেকে ভেতরে হয়তো পর্দার অন্তরালে কতগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে, দর কষাকষি হতে পারে, কিছু ডিজাইন হতে পারে, কখনো কখনো সেগুলো একটু আলো রশ্মির মতো আমাদের সামনে আসে। তা না হলে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোট কিভাবে হবে না হবে সেটি বলা। ইলেকশন কমিশন জানে না, প্রেস উইং বলে দিল ভোট গণনা করতে দেরি হবে, এবং যখন সমালোচনা হলো তার পরের দিন মজার ব্যাপারটা দেখেন, মানে আমাদেরকে তারা কতটা লেম্যান মনে করে। তার 2 দিন পরে ইলেকশন কমিশনের সচিব বললে হ্যাঁ হ্যাঁ ইলেকশনে আসলে ভোট গণনা করতে দেরিই হবে, কারণ তার আগে প্রেস উইং বলেছে, সমালোচনা হয়েছে, সেটিকে জাস্টিফাই করার জন্য 2 দিন পরে তাকে হাজির করা হলো এবং তার মুখ থেকে বলা হলো দেরি হবে। ঠিক তার পরের দিন ইলেকশন কমিশনের এক কমিশনার বলছে যে না, দেরি হওয়ার তো কোনো কারণ দেখি না। অর্থাৎ এরা এই যে তালগোল যে পাকাবে, এটা যে একটা প্ল্যান করে পাকানো উচিত। মানে আপনি যাই করেন না কেন একটু ভেবে চিন্তে তো করতে হবে। এদের যে কোনো সমন্বয় নাই, এরা যে মানুষকে ধোকা দিবে সেই ক্ষেত্রে যে কোনো সমন্বয় নাই, তার প্রমাণগুলো এটি হচ্ছে। সরকার এগুলোকে আড়াল করে রাখতে পারছে। আমি শেষ করব, শেষ হয়ে গেছে একেবারে। আমি হুমায়রা নূরকে দিয়ে শেষ করতে চাই যে তালগোল পাকানোর কথা বলছিলেন শরীফ ভাই, আর একটি কথা বলছিলেন যে মাতুব্বাড়ি কে করছে, আপনাকে দিয়ে শেষ করতে চাই। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। শরীফ ভাইয়ের কথাটা ভুল একদম না। আবার আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে যে ওনারা, আমরা যতই বলি ওনারা আমাদেরকে আসলে হয়তো আমাদের কর্মকাণ্ডকে ওনারা নেগেটিভ চোখে দেখে বা আমাদেরকে উঠতে দিতে চান না বলেই আমাদের অবস্থানগুলো ওনারা স্বীকার করতে চান না। তো এইটা আমি বিশ্বাস করতে চাই না আবার ঢালাওভাবে। আমি বিশ্বাস করতে চাই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় যে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে এবং সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জন্য একটা নতুন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে এনসিপির জন্য ওনারা শুভকামনাই প্রকাশ করবেন। যেই জিনিসটা আশা রেখে যেতে চাই সেটা হচ্ছে, ধরেন এই নির্বাচন কমিশনের আন্ডারে এই মুহূর্তে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী আয়োজনে যারা যারা কাজ করছে সবাই, নির্বাচন কমিশন তার কাজটা সততার সাথে, নিষ্ঠার সাথে, উইথ ইফিসিয়েন্সি করবে। তাদের যদি লোকবলের অভাব হয়, আমার রাজনৈতিক দল থেকে নেওয়ার দরকার নাই। বহু জায়গায় বহু মানুষ আছে ট্রেন্ড, তাদেরকে দিয়ে কাজটা করাক। তাদের যদি ট্রেনিংয়ের অভাব হয়ে থাকে তাহলে তারা এই সময় নির্বাচন কেন দিল, সেটা আগে কেন স্পষ্ট করলো না, সেইটা এখন আর তারা এই কথা বলে পার পাইতে পারবে না। যেহেতু দায়িত্ব কাঁধে নিয়ে ফেলছে, সেই দায়িত্ব তাকে সুষ্ঠুভাবে পালন করতেই হবে।